আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়নের রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকেও আমি পুঁই ফল ভাজির একটি রেসিপি নিয়ে আসলাম। আর এই রেসিপির জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো রসুন কুচি, আর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। এবার আমি সবগুলো একসাথে সুন্দর করে ভালো করে ভেজে নেব। তো দেখেন আমি সুন্দর করে একদম ভাজা ভাজা করে আমি পেঁয়াজ রসুন আর মরিচটাকে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো অল্প পরিমাণে কিছু পাঁচফোড়ন দিলে কিন্তু ভাজিতে আলাদা করে একটি ঘ্রাণ হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এর ভিতরে এবার পাঁচফোড়নগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে আমি এটাকে একটু ভেজে নেব। তো দেখেন ভাজা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে আবারও আমি ভালো করে এগুলো একসাথে মিশিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নেব, যাতে পেঁয়াজ রসুন আর মরিচটা একদম লাল লাল হয়ে যায়, কড়া হয়ে যায়। তো দেখেন ভাজা কিন্তু হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা সেই পুঁই ফলগুলো। এগুলো কিন্তু আমাদের জাংলার পুঁই ফল। আর এর ভিতরে আমি দিয়ে দিয়েছি কিছুটা আলু। তো আমি এগুলো সুন্দর করে দিয়ে দিলাম এর ভিতরে। এবার আমি এর উপর দিয়ে একটু খুন্তি দিয়ে সুন্দর করে চেপে চেপে এগুলোকে বসিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে আমি সুন্দর করে ঢেকে দিলাম। ফিরে আসবো কিছুক্ষণ পর। তো এই তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন এটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে পুরো পারট করে দিব, যাতে এগুলো ভালোভাবে তল উপর করে সিদ্ধ হয়ে যায়। তো দেখেন আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি। এখনই দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, লাল লাল ভাব চলে এসেছে। তো এটা যত সিদ্ধ হবে এটা কিন্তু কালারটা আরও লাল হয়ে যাবে। তো এই তো ফিরে আসলাম আবার। এই যে আমার ভাজিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখেন মনে হচ্ছে আমি এর ভিতরে লাল রং গুলিয়ে দিয়েছি। তো আলুটাও সুন্দরভাবে লাল হয়ে গেছে আর এই শাকটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে এই ভিতরে দিয়ে দিব কুচি করে রাখা ধনিয়া পাতা। আমি আবার কোনো কিছু ধনিয়া পাতা ছাড়া রান্না করি না। আমার কাছে ধনিয়া পাতা না দিলে মনে হয় কি যেন একটা অপূর্ণ থেকে গেছে। তো দেখেন আমি সুন্দর করে নেড়ে চেড়ে এই ভাজিটাকে একদম ভাজা ভাজা করে নেব, কারণ ভাজিতে যদি রস থেকে যায় তাহলে কিন্তু ভাজিটা খেতে ভালো লাগবে না, স্বাদ হবে না। তো দেখেন আমি সুন্দর করে নেড়ে চেড়ে একদম ভাজিটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। তো আজকের এই ভাজির রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও সব গ্রামীণ বাংলার মজা মজার রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে। তো এই তো আমার ভাজিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, গরম গরম পুঁই ফল ভাজির রেসিপি। আর আজকে আমাদের সকালের খাবার হচ্ছে পুঁই ফল ভাজি, চিংড়ি মাছ দিয়ে কলই শাক ভাজি, আর হচ্ছে সিম দিয়ে আলু, রুই মাছের পাতলা ঝোল। আর এরকম আরও সব মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।